রঙের রসে ভরপুর আমাদের এই রংপুর বিভাগের এই অন্যতম একটি চ্যানেল আলমোহাটে আজকে চলে আসছি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাট। বৈশাখের সেই জমজমাট দিনগুলো কেমন কাটালাম 2026 সালে সেটাই স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আজকের এই ভিডিও ব্লগ। এটি লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্রে বিমান বাহিনীর এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। খুবই জমজমাট ছিল আজকের এই দিনটি। আজকে ঘুরে ঘুরে দেখাবো কেমন কিভাবে উদযাপিত হলো লালমনিরহাটের বৈশাখী মেলা। এখান থেকে শহরের প্রাণকেন্দ্রগুলো আমরা ঘুরে ঘুরে দেখব। আর আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই ভিডিও ব্লগটি। এটি একটি গেমিং জোন, এছাড়াও সেলফি জোন, এছাড়াও বিভিন্ন কালচারাল অর্গানাইজেশনগুলো এখানে অর্গানাইজ হয়েছিল। বিভিন্ন স্টল আছে, বিভিন্ন ফুড জোন, সেলফি জোন, এছাড়াও গেমিং জোনগুলো খুবই এটা সবগুলাই আসলে বিমান বাহিনীর যে সিস্টেম এরিয়াগুলো হয় আর কি, ওই টাইপের খেলনার এরিয়াগুলো ছিল। পাশে ডেমো যে বিমানগুলো এগুলো দেখতে পাচ্ছিলাম, আসলে খুবই সুন্দর। এগুলো আসলে আমরা অনলাইনে বা ভিডিওতে যেগুলো যেভাবে দেখি বাস্তবে আসলে সেটা সেভাবে নয়। আলমনিরহাট আসলে ওই যেভাবে আমরা দেখি যে। তো ভিউয়ার্স আমাদের সাথে থাকুন, দেখুন আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আমরা এখান থেকে অবশ্যই চলে যাচ্ছি শেখ রাসেল পার্কে। এটি অন্যতম একটি দৃষ্টিনন্দন ভ্রমণ পিপাসুদের জন্য পার্ক। আজকে বিভিন্ন ধরনের দোকান বসছে, মুরগি বাতাসা থেকে শুরু করে প্রাচীন ঐতিহ্যের যে খেলনাগুলো থেকে শুরু করে আধুনিক খেলনা সব কিছু মিলিয়ে অন্যরকম একটি সিচুয়েশন ছিল। খুবই আনন্দময় একটি মুহূর্ত। তো আমি তুলে ধরার চেষ্টা করব কীভাবে পার্কের ভিতরের যে পরিবেশটা উদযাপিত হয়েছিল। সব কিছুই আমাদের সাথেই থাকুন। প্রাচীন ঐতিহ্যের সেই গরুর গাড়ির ঐতিহ্য বর্তমান যুগের বাচ্চাদের দেখানোর জন্যই বিভিন্ন কারুকার্য করে বিভিন্ন নকশা করে রাখা হয়েছে। এছাড়া আধুনিক যে দোলনা থেকে শুরু করে চরকি সব কিছুই ছিল। তো যারা লালমনিরহাট বা আশেপাশে ঘুরতে আসেন অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন। মাঝে মাঝে টল করা লাগবে নাহলে
যাই হোক, ঘোরাঘুরি শেষে এখন ফেরার পালা। যারা আমাদের ব্লগটি দেখলেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি লালমনিরহাট জেলা পরিষদের শিশু পার্ক। তো এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। আবারও কথা হবে, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। শুভকামনা রইল, সবার ভালো থাকবেন।